বুলু ভাই কথা বলতেছেন আর আপনারা এখানে মোবাইল টিপতেছেন। গালে হাত দিয়ে আছে। কি বুলু ভাইয়ের কথাগুলো শুনতে কি মানে নতুন লাগতেছে না? এইজন্য মনে হয় একেকজন মানে চিন্তায় পড়ে গেছেন। আসসালামু আলাইকুম। বিডিকির আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহ আজকে আমাদের বিসিবির যিনি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলু ভাই, উনি প্রায় ২৫ থেকে ২৬ মিনিটের একটা প্রেজেন্টেশন উনি দিয়েছেন। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি জানেন? আ পূর্বে কোনো বোর্ড প্রেসিডেন্টকে এরকম ২৫-৩০ মিনিট স্টেজে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দেওয়া, তিনি কি, কি কাজ করবেন, সে গেম বাংলাদেশের ক্রিকেটকে ডেভেলপ করার জন্য একদম সেই রুট লেভেল থেকে মানে কি থানা, জেলা, বিভাগ, এরপরে হচ্ছে আপনার আন্ডার 19 বলেন, এরপরে আপনার এইচপি টিম বলেন, এ দল বলেন, এরপরে হচ্ছে জাতীয় ক্রিকেট। একটা ছেলে একদম ওই জায়গা থেকে সে জাতীয় ক্রিকেট দলে কিভাবে খেলবে, তার পুরা একটা জিনিস নিয়ে কিন্তু উনি বিস্তর আলোচনা করছেন এবং বাংলাদেশের ক্রিকেট টিমকে কিভাবে ডেভেলপ করা যায় একদম পুরা বিস্তর আলোচনা করছে। দেখেন সবগুলা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব না। আমি জাস্ট কিছু পয়েন্ট নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করব। দেখেন, উনি ১ম এ যে কথাটা বলছে, উনি ৬ টা পয়েন্ট নিয়ে মূলত কথা বলছে। ৬ টা পয়েন্ট। আপনারা উনার ভিডিও দেখবেন। আমি হচ্ছে বুলু ভাই। আজকে যে উনি প্রেজেন্টেশনটা দিয়েছেন। তো ১ম ১ নাম্বার পয়েন্টটা বলছে কি? যে আমরা ক্রিকেটটাকে ঢাকায় আর সীমাবদ্ধ রাখবো না। আমরা পুরা দেশে এটাকে ছড়িয়ে দিতে চাই। তার মানে কি? একজন মানুষ যে আ মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া আর রূপসা থেকে পাথুরিয়া, মানে সব জায়গা থেকেই যারা ক্রিকেট খেলে প্রত্যেকটা জায়গায় একদম ওই অজপাড়া গ্রাম থেকেও একটা প্লেয়ার সে যেন স্বপ্ন দেখতে পারে যে আমি একটা সময় জাতীয় দলে ক্রিকেট খেলবো। মানে একটা ছেলে যেন সে ড্রিম মানে একটা ছেলের স্বপ্নটা কি থাকে? যারা ক্রিকেট খেলে, যারা ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেট খেলে তার সেই বাচ্চা যেন স্বপ্ন দেখে যে আমি একটা সময় কি জাতীয় দলে ক্রিকেট খেলবো। এটা সে যেকোনো জায়গারই হোক। ওই শহরে থাকতে হবে, জেলা শহরে থাকতে হবে, বিভাগীয় শহরে থাকতে হবে, ঢাকায় থাকতে হবে। বিষয়টা এমন না। আমিনুল ইসলাম বুলু ভাইয়ের একদম সুন্দর মেসেজ যে একটা গ্রামের ছেলেও যেন স্বপ্ন দেখতে পারে যে আমি জাতীয় দলে ক্রিকেট খেলবো। তো সেই ক্রিকেটটা খেলতে হলে তার কি, কি ধাপ তার সামনে আছে, কয়টা ধাপ তাকে পার করতে হবে, সে বিষয় নিয়ে উনি ডিসকাস করছে। আচ্ছা, কথা বলছে খুবই ভালো লাগছে। যে অনেকে বলে না যে ভাই বিসিবির এত শত কোটি টাকা, এই টাকাতে কি হবে? বুলু ভাই কিন্তু এই কথাটা আজকে বলছে যে বিসিবির এত টাকা, এই টাকা দিয়ে কি হবে? যদি আমরা ক্রিকেটটা ডেভেলপ করতে না পারি, যদি আমরা ভালো ক্রিকেটই খেলতে না পারি, তাহলে বিসিবির এত শত কোটি টাকাতে কি হবে? আমার এই শত কোটি টাকা আমি কি করব? আমরা ক্রিকেট ডেভেলপের জন্য ব্যয় করব। বুলু ভাই খুব সুন্দর কথা বলছে। আমার খুবই ভালো লাগছে। যে বিসিবির যে এত শত কোটি টাকা, সেটা আমরা কিসে ব্যয় করব? ক্রিকেট ডেভেলপমেন্টের কাজে আমরা ব্যয় করব। ছোটবেলায় আমরা একটা রচনা পড়ছিলাম। রচনার ১ম এ ২ টা লাইন ছিল। ফরাসি বীর নেপোলিয়ন বলেছিলেন, "আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব।" তো কোচিং এর এই পয়েন্টে কথাটা তুললাম। সেটা হচ্ছে ভালো কোচ পারে ভালো ক্রিকেটার তৈরি করতে। একজন ভালো কোচ পারে কি? ভালো একজন ক্রিকেটার তৈরি করতে। আবার বুলু ভাই আরেকটা পয়েন্ট এখানে যুক্ত করছে যে মানে একদম বাচ্চা ছোটবেলা থেকে সে যে বড় হবে, তার যে কোচিং এর যে এই মানে কারিকুলাম 1, 2, 3 মানে কোচদের যে সিস্টেমটা আছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, হ্যাঁ? এই কোচিং এর চেইনটা যেন এক হয়। মানে মানে বিষয়টা বুঝছেন? মানে কোচিং এর চেইনটা যেন এক হয়। ধরেন একটা লেভেল 1 কমপ্লিট করা একজন কোচ, উনি স্কুলের কোচিং করাবে। ওই কোচের কাছ থেকে প্লেয়ারটা যা শিখবে। এরপরে লেভেল 2 কমপ্লিট করা একজন কোচ, উনি জেলা শহরের কোচ থাকবে। উনার তত্ত্বাবধানে একটা প্লেয়ার কি শিখবে। এরপরে হচ্ছে লেভেল 3 কমপ্লিট করা একজন কোচ এইচপি, এ টিম বা ন্যাশনাল টিম। তার কাছ থেকে একটা প্লেয়ার কি শিখবে। মানে তাদের এই কোচিং যে মেথডটা, এই কোচিং এর যে মেথডটা বা কারিকুলামটা এটার জন্য এক থাকে। এই কথাটাও কিন্তু আমার খুব ভালো লাগছে। এবং উনি এক্সাম্পলও টানছে দেখেন যে বুলু ভাই কিন্তু একটা এক্সাম্পল টানছে। সেটা কি?
ধরেন আমাদের দেশে ওই আ দেশি কোচদের উপরে ট্রাস্ট নাই। আমরা কি করি বাইরে থেকে কোচ নিয়ে আসি। বাইরে থেকে কোচ নিয়ে আসি কি নামি দামি ভালো কোচ নিয়ে আসি। তা আমাদের দেশের প্লেয়াররা ধরেন এতদিন ধরে ব্যাটিং ধরছে একরকম, বলের গ্রিপ ধরছে একরকম। বাট বিদেশে একটা কোচ এসে তাকে শিখাচ্ছে এখন আরেক রকম। এতদিন দেশি কোচ শিখাচ্ছে এরকম, এখন বিদেশি কোচ এসে তো এরকমই শিখাচ্ছে। তার মানে কি ওই প্লেয়ার তো তখন কনফিউশন এ পড়ে যায়। হ্যাঁ? তার কোচিং যে মেথডটা সে কিন্তু এতদিন শিখছে একরকম, বিদেশি কোচ এসে শিখাচ্ছে আরেক রকম। মানে কি এটা কি ঝামেলা না? তো ওই প্লেয়ার কি আপনার 100% আউটপুট দিতে পারবে? জাতীয় ক্রিকেট টিমে এসে? পারবে না। ২ দিন পারে, ৩ দিন পারে না, তখন সমালোচনার মানে ঝড় উঠে যায়, ওই প্লেয়ারের ভাই ক্যারিয়ারই শেষ। আমরা অতীতে ভাই এরকম প্লেয়ার অনেক দেখছি। তো হচ্ছে ভুলভাল মেসেজটা হচ্ছে এটাই যে আমাদের এই কোচিং এর যে বিষয়টা এটা আমরা একটা চেন থাকি কোচিং এর বিষয়টা। এরপরে হচ্ছে আসেন, এরপরে বুলু ভাই আরেকটা কথা বলছে, সেটাও খুবই ইম্পোর্টেন্ট। বেশি কিছু বলব না। শুধু আমির ইসলাম বুলু ভাইকে থ্যাংক জানাচ্ছি স্পেশালি যে আপনি যে সুন্দরভাবে প্রেজেন্টেশনটা দিচ্ছিলেন, পরিশেষে একটা কথাই বলব আমির ইসলাম বুলু ভাই, আপনি যখন প্রেজেন্টেশন দিচ্ছিলেন স্টেজে দাঁড়িয়ে, তখন সামনে যারা ছিল মানে আপনার প্রেজেন্টেশন অনেক মানুষ মানে একদম মন দিয়ে আপনার প্রেজেন্টেশন দেখতেছিল। মানে ওই যে আছে না যা বিগত দিনগুলোতে এরকম কোনো বিসিবির প্রেসিডেন্ট তো মানে ক্রিকেট বোর্ড পায় নাই। যে স্টেজে দাঁড়িয়ে এরকম একটা পয়েন্ট ধরে এরকম প্রেজেন্টেশন দেবে, সে কি নিয়ে কাজ করবে। এই বিষয়গুলো তো আগের কোনো বোর্ড প্রেসিডেন্ট এইভাবে আপনার মতো করে প্রেজেন্টেশন দেয় নাই বা কথা বলে নাই। তো সবাই দেখছি যে আপনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতেছিল। কিছু ব্যক্তি দেখলাম মানে এরকম মোবাইল টিপতেছে। হুম? কিছু ব্যক্তি দেখলাম মোবাইল টিপতেছে। কিছু ব্যক্তি দেখলাম এরকম গালে হাত দিয়ে আছে। কিছু ব্যক্তি দেখলাম এরকম করে আছে। আরে ভাই বুঝলাম না। বিষয়টা বুঝলাম না। আমাদের বোর্ড প্রেসিডেন্ট প্রেজেন্টেশন দিচ্ছে। উনি যে ক্রিকেটটাকে কিভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে কথা বলতেছে। আর আপনারা একজন গালে হাত দিয়েছেন, কেউ এই গালে হাত দিয়েছেন, কেউ একজন মোবাইল টিপতেছে। কেন রে ভাই? কি আমি এসব বলবার কথা কি আপনাদের শুনতে ভালো লাগতেছে না? এজন্য একজন গালে হাত দিয়েছেন, একজন মোবাইল টিপতেছেন। গুরু ভাই, গুরু ভাই কথা বলতেছেন আর আপনারা এখানে মোবাইল টিপতেছেন। গালে হাত দিয়ে আছেন। কি বুড়ো ভাইয়ের কথাগুলো শুনতে কি মানে নতুন লাগতেছে না? এইজন্য মনে হয় একেকজন মানে চিন্তায় পড়ে গেছেন। হায়, হায়! এতদিন ধরে আমরা দেখে আসছি, শুনে আসছি, হ্যাঁ? বুট প্রেসিডেন্টরা তো কেউ এভাবে কথা বলে না। তার মানে কি? ওই আগে দেখে আসছেন, ওই আগের দিন ভাই বাগে খাইছে। আগের দিন ভুলে যান। এখন বুড়ো ভাই কিন্তু খুব কাজের মানুষ। উনি কিন্তু আইসিসিতে ১৯ বছর কাজ করছে। আপনারা জানেন? উনি কিন্তু আইসিসিতে ১৯ বছর কাজ করছে। আইসিসি কিন্তু ভাই ওই যে চেহারা দেখে কিন্তু ভাই রাখে না। চেহারা দেখে কিন্তু আইসিসি আপনাকে ওই যে ১৯ বছর ধরে কাজ করায় নাই। আমিনুল ইসলাম বুলু ভাই কাজের অ্যাক্টিভিটি দেখে কিন্তু উনি ১৯ বছর এই গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে উনি কাজ করেছেন। তার মানে কি? আমিনুল ইসলাম বুলু ভাই কাজের মানুষ। আর আপনাদের উচিত তাকে সাপোর্ট দেওয়া। এই মোবাইল দেখা আর গালে হাত দিয়ে ভাই কোন লাভ নাই। আমিনুল ইসলাম বুলু ভাই যে পয়েন্ট গুলো নিয়ে কথা বলছে সেটা একটু মন দিয়ে শোনেন। একটু ক্রিকেটের জন্য ভাই কাজ করেন। হুম? আমাদের বাংলাদেশ ক্রিকেট আমরা বহু বছর পিছিয়ে আছি। অথচ আমাদের থেকে আফগানিস্তান অনেক দূর আগায় গেছে। আমরা অনেক দূরে এখনো পিছনে আছি। ওই মান্ধাতা আমলের চিন্তা ভাবনা নিয়ে আমরা এখনো ওই যে ক্রিকেট খেলি। ওইসব চিন্তা বাদ দেন। আমিনুল ইসলাম বুলু ভাই যেরকম প্রেজেন্টেশন দিছে, যে কথাগুলো বলছে খুবই ভালো লাগছে। আপনারা যারা ওই যে বোর্ড পরিচালক আছেন, আপনারা তার কমান্ড মেনে ভাই কাজ করেন। আমাদের ক্রিকেটের জন্য কাজ করছেন, কাজ করেন। আমাদের ক্রিকেটটাকে একটু ডেভেলপ করেন। আমরা যারা ক্রিকেট ফ্যান আছি, আমরা চাই কি? সামনে আমরা একটা সময় ওয়ার্ল্ড কাপ নিব। সেটা ৫ বছর, ১০ বছর, ১৫ বছর। তবে আমির ইসলাম গুরু ভাই আপনাকে ধন্যবাদ। আপনি যেভাবে কাজ শুরু করছেন বা প্রেজেন্টেশন দিলেন, খুবই ভালো লাগছে। আর বাকি যে পরিচালকগুলো যা আছেন তাদের সাথে সম্মানের সহিত আমি বলতেছি ভাই, আপনারা আমির ইসলাম বুলু ভাইকে সহযোগিতা করুন। উনি যেভাবে বলে আপনারা সেভাবে কাজ করুন। তাহলে আমাদের ভাই ক্রিকেটে উন্নত হবে। আমাদের ক্রিকেটের ডেভেলপ হবে। উনার প্রেজেন্টেশনে যা দেখলাম খুব ইম্পোর্টেন্ট কথা উনি বলছে। আমাদের ক্রিকেটের ডেভেলপ হবে। তো সবাই ভালো থাকবেন। আহ বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।